ছয় প্রকার নারীকে আল্লাহ জাহান্নামে দেবে বলে ঘোষণা দিয়েছে। কয় প্রকার? মা। রমজান নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি মাসালা, যেটা আপনার এবং সকলের জানা দরকার, তাই ভিডিওটি দেখুন এবং ভিডিওটি শেয়ার করুন। তো চলুন আগে ভিডিওটি দেখি। বোন যারা এসেছেন খুব ভালো করে শুনবেন, মোবাইল থাকলে সেভ করে নিন। এই ছয় প্রকারের ভেতরে যদি আপনি এক প্রকারেও পড়ে যান, আপনার নামাজ, রোজা, বোরকা পরা সব মাঠে মারা যাবে, আপনি জাহান্নামে। এক নম্বরে যাদের মাথার চুল খোলা থাকে স্বামী বাদ দিয়ে অন্য কারোর জন্যে, এরকম মেয়ে লোকে দেশে এখন আর নেই। যে হোটেলে আসি আল্লাহর ওলিরা সবাই হোটেলে উঠেছে। একজন মেয়ে লোক যদি চুল খুলে রাখে, শুধুমাত্র খুলে রাখতে পারবে তার স্বামীর জন্যে, স্বামী বাদে পৃথিবীতে কারো জন্য মেয়ে লোকের চুল খুলে রাখা জায়েজ নেই, এমনকি বাবাকেও চুল খুলে দেখানো জায়েজ নেই। এক কথা বুঝতেছেন? একজন মেয়ে লোকের চুল যত তার স্বামী দেখবে, তার চোখের পাওয়ার বাড়বে, তত সওয়াব বেশি পাবে ওই মেয়েটা। এমনকি আল্লাহর নবী জানিয়েছেন, কোন স্বামী যদি স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দেয়, যতগুলো চুল পড়বে অতগুলো সওয়াব হবে। আর অন্য যত মানুষের চুল দেখবে, অতগুলো সাপ আল্লাহ বানিয়ে কবরে পাঠাবে। চুল ওরা দেখায় স্বামীকে না, পরপুরুষকে বেশি। এই জন্য যেই মহিলার মাথার চুল খোলা থাকবে স্বামী বাদ দিয়ে অন্য কারো জন্যে, সে জাহান্নামী। 2 নম্বরে স্বামীকে যেই মহিলা সম্মান করে না। 3 নম্বরে স্বামীকে বাদ দিয়ে দেবর, ননদ বা অন্য কারো সাথে যারা হাসি তামাশায় লিপ্ত থাকে বেশি সময়, স্বামীর কাছে আসলে মুখ গোমরা হয়ে থাকে। আর যদি দেবর পায়, স্বামী গিয়েছে ঘাস কাটতে, বাগে ধরে খাক, আমার দেওরা বেশি থাকে। একটা কবিতা এরকম পড়েছিলাম কোথায় যেন, তো স্বামী ঘাস কাটতে গেছে মাঠে, ওরে বাগে ধরে খেয়ে ফেলুক, আমার দেওরা বেশি থাক। স্বামী বাদ দিয়ে অন্যের সাথে যদি কেউ হাসি তামাশা করে, মজাক করে, ইয়ারকি আড্ডা করে, এই মহিলা জাহান্নামী। 4 নম্বরে যেই মহিলা অপবিত্রতা থেকে পবিত্রতার খবর রাখে না, পবিত্র হবে ওর খেয়ালই নেই, স্বামীর যে হক আছে ওর মনেও নেই। এই জন্য যখনই শরীর অসুস্থ হবে, সুস্থ হওয়ার পর থেকে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বামীর জন্য উপস্থাপন করা লাগবে। 5 নম্বরে মিথ্যা বলে, গীবত করে, এরপর আবার কসম করে কথায় কথায়। মেয়েদের স্বভাব এটা বেশি, ওরা কিছু হলেই কসম কাটে। কসম যদিও কাটে, আবার ছেলের মাথায় হাত দিয়ে, স্বামীর মাথায় হাত দিয়ে কসম কাটে। এমনকি কাবা শরীফের ছবি টাঙানো, বলে কাবার কসম। দুনিয়াতে একজনের নামে শুধু কসম কাটা জায়েজ আছে, কে? বলেন বলুন। আমরা কসম কাটি বড় যে জিনিস, সে জিনিসের উপরে, এ দুনিয়ার সব চাইতে বড়, বলেন বলুন। আর আল্লাহ যখন কসম কাটেন, তখন কসম কাটেন ওই জিনিসের সাথে, যেই জিনিসের সাথে আমাদের জীবনের সম্পর্ক আছে। আমাদের জীবনের সম্পর্ক আছে